Today's recipe কালাকান্দ। হ্যালো, চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি সুজির কালাকান্দ বানিয়ে দেখাবো। সুজি নিলাম, এখানে নিলাম খোয়া 250, সুজি নেব 1 কাপ, আর খোয়াটাকে ভালো করে স্ম্যাশ করে নেব। নিয়ে নিলাম 1 লিটার দুধ, চিনি নেব স্বাদ অনুসারে, এলাইচি নেব, আর একটা কড়াই। ওই যে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এখানে আমি খোয়াটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এখানের মধ্যে আমি 1 লিটার দুধ বসিয়ে তার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম এলাচি আর চিনি দিয়ে এটাকে প্রথমে আমি ভালো করে মিক্স করে নেব। চিনিও 250 নেব, খোয়া আমি 250 নিয়েছি, চিনিও 250 নেব। এই যে দিয়ে তারপরে এটাকে আমি মিক্স করে নেব। ভালো করে নেড়ে চেড়ে জাল দিতে হবে, অনবরত নাড়াতে হবে, কারণ চিনিটা যাতে নিচে লেগে না যায়। দুধটা আমার ফুটে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব খোয়াটাকে। এখানে সমস্ত খোয়াটাকে এই যে দিয়ে দিলাম, এখানে দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে ছেড়ে দেব। দুধের সাথে খোয়াটা একদমই মিক্স হয়ে যাবে। খোয়াটাকে এরকম হাত দিয়েও গুঁড়ো করে নেওয়া যায়, আবার কদ্দুকসেও নেওয়া যায়। অনবরত নাড়তে হবে যাতে করে খোয়াটার কোনো লাম্পস না থাকে। দুধটা আমার অনেকটাই কমে এসছে। এই সময় আমি দিয়ে দেব 1 কাপ সুজি। অনবরত নাড়তে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এই জায়গাতে আমি পেস্তাও দিতে পারতাম, কিন্তু কি পেস্তাটাকে আমি অ্যাকচুয়ালি নুন দিয়ে ভেজে ফেলেছি, এই জন্য এখানে দেওয়া যাবে না। এই যে আস্তে আস্তে সুজিটাও ফুলে উঠছে, দুধের কোয়ান্টিটিও কমে যাচ্ছে, কিন্তু এখনও লাম্পস আছে, কাজে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আর একদম লো ফ্লেমে করতে হবে। তো এই যে আমার দুধ পুরোপুরি শুকিয়ে এসছে, তো আর একটু নেড়ে ছেড়ে নেব। তো এখন একটা প্লেটের মধ্যে আমি একটু ঘি নিয়ে পুরো প্লেটটাকে লাগিয়ে নেব প্লেটটার মধ্যে, যাতে করে যখন আমি সন্দেশটা বানাবো সেটা নিচের মধ্যে যাতে লেগে না যায়, উঠাতে যাতে কষ্ট না হয়। তো প্লেটটাতে এই যে পুরো ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি পুরোটা মিশ্রণ উঠিয়ে নেব থালাটার মধ্যে। আমি খোয়াটা অনেক বেশি দিয়েছি বলে কালারটা এরকম হয়েছে। খুবই সুন্দর কালারটা হয়েছে। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে তারপরে এটাকে আমি চেপে চেপে সমস্ত থালাটার মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। তো এখন একটা ছুরি দিয়ে এটাকে আমি স্কোয়ার শেপে পুরো কেটে নেব।
খেতে খুবই সুস্বাদু হয় সুজির কালাকাঁদ। আপনারাও ঘরে এইভাবে আমার দেখানো মতে যদি করতে পারেন আর খেয়ে দেখেন, খুবই ভালো লাগবে। একদম দোকানের মতোই স্বাদটা আসে। এই যে আমি কেটে নিলাম সবগুলোকে, একটা তুলে দেখাচ্ছি। তবে হ্যাঁ, পাস্তা একটু গুঁড়ো করে এর উপরে ছড়িয়ে দিতে ভুলবেন না। আমি পাস্তাটাকে দোকান থেকে এনে তারপরে আমি ছড়িয়ে দেব। তো এই মুহূর্তে যেহেতু আমি বানিয়ে নিয়েছি, এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। খেতেও একদম দোকানের মতোই লাগবে।